আসসালামু আলাইকুম কইগো আর কিউট কিউট বন্ধুরা আইয়েন আজকে রান্না করে বানাই দিয়াইম সবচেয়ে বেশি স্বাদে চকলেট আইসক্রিম। এর আগেও একটা চকলেট আইসক্রিম চাইছি, সেইটাও একদম হুবহুব দোকানের মতো টেস্টের চকলেট আইসক্রিম। আর এই আইসক্রিমটা আরও বেশি টেস্টের। আশা করি ব্যাকের কাছে আজকের এই রেসিপি ভালো লাগবো। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করি আর সাপোর্ট করিগেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিও শেয়ার করিগেন আর লাইক কমেন্ট করে যাইয়েন কেন। চলুন ঝটপট ঝামেলা ছাড়া সবচেয়ে বেশি মজা করে সহজভাবে চকলেট আইসক্রিম বানিয়ে দেখাবো। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আজকে চকলেট আইসক্রিম বানানোর জন্য নিয়ে নিচ্ছি ডার্ক চকলেট। এই চকলেটটাকে আমি বটি দিয়ে পলে নিচ্ছি। নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগের চেয়েও একটু কম লিকুইড দুধ। এখানে ঘন দুধ ব্যবহার করেছি, ঘন দুধ দেওয়ার চেষ্টা করবেন। তারপর দেখুন চুলার মধ্যে মিডিয়াম আছে আগুন জ্বালিয়ে দিছি, দিয়ে এই পাতিলে পানি নিয়ে নিছি। এই পানিটা যখন গরম হয়ে গেছে চকলেট ও দুধ এই বাটি সহ দিয়ে চামচ দিয়ে কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করেছি। এরই মধ্যে চকলেটটা গলে দুধের সাথে মিশে গেছে। এই দেখুন দারুণ একটা চকলেট সস তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিছি, তারপর নর্মাল ফ্রিজে রেখে দিছি 20 মিনিটের জন্য। এভাবেই ডার্ক চকলেট গলিয়ে নেবেন দুধ দিয়ে। নিয়ে নিছি মেজারমেন্ট কাপে 1 কাপ ভিভো হুইপড ক্রিম। এই ক্রিমটাকেও আমি 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিছি। চকলেটটাকে রেখেছি নর্মাল ফ্রিজে আর এই ক্রিমটাকে রেখেছি ডিপ ফ্রিজে। এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। ডিপ ফ্রিজ থেকে 20 মিনিট পর নামিয়ে এই বাটিতে ক্রিমটা নিলাম আগে, তারপর ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে অনবরত নাড়াচাড়া করে বিট করে নিছি ঘড়ি ধরে পাক্কা 1 মিনিট। এর মধ্যে একবার ইলেকট্রিক বিটারটা থামিয়েছি। 1 মিনিট বিট করলে দেখবেন এই রকম ঘন ক্রিম হবে। দিয়ে দিছি হাফ চা চামচ চকলেট এসেন্স। দিয়ে দিচ্ছি আগে থেকে যে চকলেট সসটা রেডি করে রেখেছি পুরোটা একসাথে। তারপর আবারও ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিচ্ছি। 30-40 সেকেন্ডের মতো বিট করার পর কিছুক্ষণ থামিয়ে আবার বিট করতে হবে। ঠিক এভাবেই ঘড়ি ধরে পাক্কা 2 মিনিট বিট করে নিছি। তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কদিন আগেই ছেড়েছি। আর দোকানের কেনা কনডেন্স মিল্ক দিলেও দিতে পারবেন একই। কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আবারও কয়েক সেকেন্ড থামিয়ে থামিয়ে প্রায় 2 মিনিটের মতো বিট করে নিছি। একটানা বিট করতে যাবেন না, তাহলে যেটা হবে ইলেকট্রিক বিটার নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ থামিয়ে থামিয়ে বিট করবেন, তাহলে ইলেকট্রিক বিটার ভালো থাকে। তো মাঝে বাটির 4 ছাটের গুলা মাঝখানে এনে আবারও বিট করে নিছি। মোট সব মিলিয়ে কনডেন্স মিল্ক দেওয়ার পরে 2 মিনিট বিট করেছি। এর চেয়ে অতিরিক্ত করা লাগবে না। তারপর দেখুন বাটির 4 ছাটেরটা মাঝখানে এনে এই যেভাবে এনে দিতে হবে এবং একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ঘড়ি ধরে পাক্কা 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে। এরই মধ্যে এই চকলেট আইসক্রিমের মিশ্রণটা একেবারে বরফ ঠান্ডা হয়ে গেছে। এবার ইলেকট্রিক বিটারের হাই স্পিডে আমি এটাকে বিট করে নিব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। আর এরই মধ্যে কিছুক্ষণ বিট করব, কিছুক্ষণ ইলেকট্রিক বিটারটা থামিয়ে রাখব। ঠিক এভাবে ঘড়ি ধরে পাক্কা 4 মিনিট বিট করার পরে এর ঘনত্বটা দেখবেন এই রকম হবে। এই যে তো বিট করার মাঝে 4 ছাটের গুলা মাঝখানে অবশ্যই একবার এনে আবারও বিট করতে হবে।
ঠিক এভাবে কিছুক্ষণ থামিয়ে এবং 4 ছাটেরগুলো মাঝখানে এনে আমি ঘড়ি ধরে পাক্কা 4 মিনিট বিট করে নিছি। তারপর আইসক্রিমটা রেডি। এবার যে কোনো কৌটায় বক্সে নিতে পারবেন আপনার পছন্দ মতো। তো আমি এই বক্সটাই নিয়ে নিলাম। তারপর উপর থেকে সমান করে নিচ্ছি। চকলেট আইসক্রিমে বেশি করে বাদাম কিশমিশ দিলে খেতে ভালো লাগে। তো এখানে আপনার পছন্দ মতো বাদাম দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু কাঠবাদাম, কিছু পেস্তা বাদাম, মোট 3 রকমের বাদাম ও কিশমিশ দিছি। তারপর একটা পরিষ্কার পলিথিন এভাবে করে দিয়ে দিতে হবে। অবশ্যই এটা দিতে হবে, না হলে কিন্তু আইসক্রিমে বরফ জমবে। খেতে গেলে তখন বরফে কিসকিস করবে, আপনার খেতে ভালো লাগবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ওভারনাইটের জন্য। আমি মোট 14 থেকে 15 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রাখার পর আইসক্রিমটা বের করে নিচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, ঢাকনাটা সরিয়ে পলিথিনটা সরিয়ে নিলাম। আইসক্রিম খাওয়ার জন্য এখন রেডি। এবার পরিবেশন করার পালা। এভাবে বাসায় আইসক্রিম বানিয়ে দেখবেন, হুবহুব দোকানের মতো হবে। টেস্টটা দোকানের চেয়ে অনেক বেশি হবে আল্লাহর রহমতে। আচ্ছা, আপনি যে ভালো আইসক্রিম বানালেন তার একটা প্রমাণ আপনার পেতে হবে। তাই আপনি যে কোনো চামচ দিয়ে আইসক্রিমটা ডিপ ফ্রিজ থেকে নামানোর ঠিক 1 মিনিট পর পরিবেশন করবেন। আর যে কোনো চামচ দিয়ে আইসক্রিমটা তুলতে গেলে যদি দেখেন খুব সহজে তোলা যাচ্ছে, বুঝবেন যে আপনার এই আইসক্রিমের রেসিপিটা একেবারে 100% পারফেক্ট। আর যদি দেখেন আইসক্রিমটা তুলতে গেলে শক্তি প্রয়োগ করতে হচ্ছে, বুঝবেন যে সেই আইসক্রিমে বরফ জমে, সেটা কখনোই পারফেক্ট না। ভালো থাকবেন সবাই।